নমস্কার বন্ধুরা, গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ডাব্লিউবিএসএসসির গ্রুপ সির আরও একটি নতুন প্র্যাকটিস সেট নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। আমি প্রত্যেক সোম আর মঙ্গলবার করে ডাব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডির প্র্যাকটিস সেট নিয়ে তোমাদের কাছে চলে আসব। তোমরা অবশ্যই প্র্যাকটিস সেটটি দেখে নেবে। ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করে দেবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আজকের প্রথম প্রশ্ন, রসুনের গন্ধের কারণ কি? এখানে উত্তর হবে বি, অ্যালিসিন। রসুনের গন্ধের কারণ অ্যালিসিন। পরের প্রশ্ন, হাইড্রোজেনে কয়টি আইসোটোপ আছে? এখানে উত্তর হবে সি, 3টি। হাইড্রোজেনে 3টি আইসোটোপ আছে। পরের প্রশ্ন, সতীদাহ প্রথা কে নিষিদ্ধ ঘোষণা করেন? এখানে উত্তর হবে সি, লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক সতীদাহ প্রথা নিষিদ্ধ ঘোষণা করেন। পরের প্রশ্ন, ভারতীয় সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডার হলেন? এখানে উত্তর হবে এ, রাষ্ট্রপতি। ভারতীয় সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডার হলেন রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, জিও স্টেশনারি উপগ্রহ কত ঘন্টায় পৃথিবীকে প্রদক্ষিণ করে? এখানে উত্তর হবে ডি, 24। জিও স্টেশনারি উপগ্রহ 24 ঘন্টায় পৃথিবীকে প্রদক্ষিণ করে। পরের প্রশ্ন, সিমেন্ট তৈরির প্রধান উপকরণ কি? এখানে উত্তর হবে বি, চুনাপাথর। সিমেন্ট তৈরির প্রধান উপকরণ চুনাপাথর। পরের প্রশ্ন, মানব দেহে কোন অঙ্গে খাদ্যবস্তু সর্বাধিক শোষিত হয়? এখানে উত্তর হবে বি, ক্ষুদ্রান্ত। মানব দেহের ক্ষুদ্রান্তে খাদ্যবস্তু সর্বাধিক শোষিত হয়। পরের প্রশ্ন, মানব দেহের লালায় কোন উৎসেচক থাকে? এখানে উত্তর হবে বি, টায়ালিন। মানব দেহের লালায় টায়ালিন উৎসেচক থাকে। পরের প্রশ্ন, কোন গ্রন্থি থেকে পিত্তরস নিঃসৃত হয়? এখানে উত্তর হবে বি, যকৃৎ। যকৃৎ থেকে পিত্তরস নিঃসৃত হয়। পরের প্রশ্ন, 2018 খ্রিস্টাব্দের কমনওয়েলথ গেমসের ম্যাসকট কী ছিল? এখানে উত্তর হবে ডি, কোয়ালা। 2018 খ্রিস্টাব্দের কমনওয়েলথ গেমসের ম্যাসকট কোয়ালা ছিল। পরের প্রশ্ন, ডিনামাইট তৈরিতে কোন পদার্থ ব্যবহৃত হয়? এখানে উত্তর হবে ডি, গ্লিসারল। ডিনামাইট তৈরিতে গ্লিসারল পদার্থ ব্যবহৃত হয়। পরের প্রশ্ন, কে জাতীয় কংগ্রেসের বার্ষিক অধিবেশনকে 3 দিনের তামাশা বলে অভিহিত করেন? এখানে উত্তর হবে ডি, অশ্বিনী কুমার দত্ত। অশ্বিনী কুমার দত্ত জাতীয় কংগ্রেসের বার্ষিক অধিবেশনকে 3 দিনের তামাশা বলে অভিহিত করেন। পরের প্রশ্ন, মোপালা বিদ্রোহ কারা করেছিল?
এখানে উত্তর হবে ডি, কৃষকেরা। মোপালা বিদ্রোহ কৃষকেরা করেছিল। পরের প্রশ্ন, কোন ভারতীয় মহিলা অলিম্পিকে প্রথম পদক জিতেছিলেন? এখানে উত্তর হবে সি, কর্ণম মালেশ্বরী। কর্ণম মালেশ্বরী ভারতীয় মহিলা যিনি অলিম্পিকে প্রথম পদক জিতেছিলেন। পরের প্রশ্ন, ভারতের ব্যারন দ্বীপে কোন পর্বত দেখা যায়? এখানে উত্তর হবে এ, সঞ্চয়জাত। ভারতের ব্যারন দ্বীপে সঞ্চয়জাত পর্বত দেখা যায়। পরের প্রশ্ন, এশিয়ান গেমস প্রথম কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল? এখানে উত্তর হবে এ, 1951 খ্রিস্টাব্দে। এশিয়ান গেমস 1951 খ্রিস্টাব্দে প্রথম অনুষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন, পুলিৎজার পুরস্কার কোন বিভাগে দেওয়া হয়? এখানে উত্তর হবে ডি, সাহিত্য ও সাংবাদিকতা। পুলিৎজার পুরস্কার সাহিত্য ও সাংবাদিকতায় দেওয়া হয়। পরের প্রশ্ন, জাতীয় পাখি দিবস কবে পালিত হয়? এখানে উত্তর হবে এ, 5 জানুয়ারি। জাতীয় পাখি দিবস 5ই জানুয়ারি পালিত হয়। পরের প্রশ্ন, কোন দেশের তারানাকি পর্বতটি আইনিভাবে একজন ব্যক্তি হিসেবে স্বীকৃতি পেল? এখানে উত্তর হবে এ, নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড দেশের তারানাকি পর্বতটি আইনিভাবে একজন ব্যক্তি হিসেবে স্বীকৃতি পেল। পরের প্রশ্ন, সালার জং জাদুঘর কোথায় অবস্থিত? এখানে উত্তর হবে সি, হায়দ্রাবাদ। সালার জং জাদুঘর হায়দ্রাবাদে অবস্থিত। পরের প্রশ্ন, লোটা কোন অঞ্চলের নৃত্য? এখানে উত্তর হবে এ, মধ্যপ্রদেশ। লোটা মধ্যপ্রদেশের নৃত্য। পরের প্রশ্ন, লাড়কি বহিন যোজনা চালু করল কোন রাজ্য সরকার? এখানে উত্তর হবে ডি, মহারাষ্ট্র। মহারাষ্ট্র সরকার চালু করল লাড়কি বহিন যোজনা। পরের প্রশ্ন, মধ্যপ্রদেশের কোন জেলায় ভারতের প্রথম সাদা বাঘ প্রজনন কেন্দ্র স্থাপনের অনুমোদন দিল সেন্ট্রাল জু অথরিটি? এখানে উত্তর হবে ডি, রেওয়া। মধ্যপ্রদেশের রেওয়া জেলায় ভারতের প্রথম সাদাবাঘ প্রজনন কেন্দ্র স্থাপনের অনুমোদন দিল সেন্ট্রাল জু অথরিটি। পরের প্রশ্ন, ওডিআই ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী স্টিভ স্মিথ কোন দেশের খেলোয়াড়? এখানে উত্তর হবে ডি, অস্ট্রেলিয়া। ওডিআই ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী স্টিভ স্মিথ অস্ট্রিয়া দেশের খেলোয়াড়। পরের প্রশ্ন, ভারতের প্রথম এআই ইউনিভার্সিটি খোলা হবে কোথায়? এখানে উত্তর হবে ডি, মহারাষ্ট্র। মহারাষ্ট্রে ভারতের প্রথম
এআই ইউনিভার্সিটি খোলা হবে? পরের প্রশ্ন, কোন দেশকে 2026 বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করল ফিফা? এখানে উত্তর হবে ডি, উপরের সবগুলি দেশকে, মানে পাকিস্তান, রাশিয়া, কঙ্গো সবগুলি দেশকে 2026 বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করল ফিফা। পরের প্রশ্ন, আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় কবে? এখানে উত্তর হবে এ, 8 মার্চ। 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। পরের প্রশ্ন, ব্রিক্স এর কততম পূর্ণ সদস্য হিসেবে যোগদান করল ইন্দোনেশিয়া? এখানে উত্তর হবে সি, 10ম। ব্রিক্স এর 10তম পূর্ণ সদস্য হিসেবে যোগদান করল ইন্দোনেশিয়া। পরের প্রশ্ন, দিল্লি ওয়াকফ বোর্ড এর সিইও নিযুক্ত হলেন কে? এখানে উত্তর হবে ডি, আজিমুল হক। দিল্লি ওয়াকফ বোর্ড এর সিইও নিযুক্ত হলেন আজিমুল হক। পরের প্রশ্ন, কোন কোম্পানির নাম পরিবর্তন করে নতুন নাম হলো ইটারনাল এলটিডি? এখানে উত্তর হবে ডি, জোম্যাটো। জোম্যাটোর নাম পরিবর্তন করে নতুন নাম হলো ইটারনাল এলটিডি। এবারে আমরা অঙ্কের পার্টে চলে এলাম। দেখো প্রথম অঙ্ক, 1235 এর নিকটবর্তী কোন সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য? এখানে উত্তর হবে 1232। দেখো বি নাম্বার 1232। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। এবারে পরের অঙ্কটি দেখো, এ ও বি এর আগের বছরের আয়ের অনুপাত 3:4। তাদের আয় এবছর 2:3 এবং 4:5 অনুপাতে বৃদ্ধি পায়। যদি এবছর তাদের মোট আয় 28,500 টাকা হয়, তবে এ বছর এ এর আয় কত? দেখো এখানে উত্তর হবে বি, 13,500 টাকা। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। এবারে তোমরা পরের অঙ্কটি দেখে নাও। দেখো এখানে একটি ভগ্নাংশ অঙ্ক, 2 সমস্ত 1/16 গুণ 3/x গুণ 1 সমস্ত 7/9 সমান সমান 1 হলে x এর মান কত? এখানে x এর মান চেয়েছে। এখানে উত্তর হবে বি, x সমান সমান 11। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। এবারে অঙ্কটি একটি সরল অঙ্ক। দেখো অঙ্কটি কার কত আসে উত্তর দেখো, করে ফেলো তোমরা।
এখানে উত্তর হবে বি, 8/5। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরের অঙ্কটি দেখো, চালের দাম 20% কমলে 100 টাকায় 2 কেজি বেশি পাওয়া যায়। প্রতি কেজি চালের হ্রাসপ্রাপ্ত মূল্য কত? এখানে উত্তর হবে বি, 10 টাকা। প্রতি কেজি চালের হ্রাসপ্রাপ্ত মূল্য 10 টাকা। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। দেখো একদম সহজ সমাধান। 100 টাকার 20% সমান সমান 20 টাকা। সুতরাং 1 কেজি চালের হ্রাসপ্রাপ্ত মূল্য 20/2 টাকা সমান সমান 10 টাকা। এবারে পরের অঙ্কটি দেখো, দুটি সংখ্যার লসাগু ও গসাগুর গুণফল 24। সংখ্যা দুটির বিয়োগফল 2 হলে বড় সংখ্যাটি হবে। এখানে উত্তর হবে সি, 6। বড় সংখ্যাটি হবে 6। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। এবারে তোমরা পরের অঙ্কটি দেখে নাও। দেখো এবারেও আরো একটি লসাগু ও গসাগুর অঙ্ক। দুটি সংখ্যার গসাগু 12 এবং তাদের অনুপাত 3:5 হলে সংখ্যা দুটির গুণফল কত? এখানে উত্তর হবে ডি, 2160। সংখ্যা দুটির গুণফল 2160। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরের অঙ্কটি দেখো, এক ব্যক্তি সমগ্র যাত্রাপথের প্রথম 10 কিমি পথ 5 কিমি প্রতি ঘন্টা বেগে, পরবর্তী 20 কিমি পথ 4 কিমি প্রতি ঘন্টা বেগে এবং শেষ 30 কিমি পথ 6 কিমি প্রতি ঘন্টা বেগে অতিক্রম করে। সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত? এখানে উত্তর হবে এ, 5 কিমি প্রতি ঘন্টা। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরের অঙ্কটি হলো, 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 7, 11, 13 দ্বারা বিভাজ্য? এখানে উত্তর হবে বি, 99,099। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরের অঙ্কটি দেখো, 6টি সংখ্যার গড় 12, একটি সংখ্যা বাদ দেওয়া হলে গড় 1 কমে যায়। কোন সংখ্যাটি বাদ দেওয়া হয়েছিল? এখানে উত্তর হবে
সি 17। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরের অঙ্ক দেখো, এ এবং বি একটি ব্যবসাতে 3:2 অনুপাতে মূলধন বিনিয়োগ করে। মোট লাভের 10% অনাথ আশ্রমে দান করার পর বাকি লাভের মধ্যে 5400 টাকা এ লভ্যাংশ হিসেবে পায়। মোট লাভ নির্ণয় করো। এখানে উত্তর হবে ডি 10,000 টাকা। মোট লাভ 10,000 টাকা। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরের অঙ্কটি দেখো, বাৎসরিক পরীক্ষায় কোনো বিদ্যালয়ের পরীক্ষার্থীদের 65% বাংলা, 55% গণিতে এবং 40% উভয় বিষয়ে পাশ করেছে। যদি 20 জন উভয় বিষয়ে ফেল করে তবে ওই বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? এখানে উত্তর হবে এ 100 জন। মোট পরীক্ষার্থী 100 জন। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরের অঙ্কটি দেখো, 5 টাকায় 8টি পেন্সিল কিনে 2 টাকায় কটি বিক্রয় করলে তার 60% লাভ হবে? এখানে উত্তর হবে এ 2। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। এবারে তোমরা পরের অঙ্কটি দেখে নাও। এ একটি কাজের 1/2 অংশ করে 5 দিনে এবং বি ওই কাজটির 2/5 অংশ করে 6 দিনে। তারা একত্রে কাজটি করলে কত দিনে কাজটি শেষ করবে? এখানে উত্তর হবে এ 6 দিনে। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। এবারে তোমরা শেষের অঙ্কটি দেখে নাও। 180 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 67 কিমি প্রতি ঘন্টা বেগে গেলে 5 কিমি ঘন্টা বেগে বিপরীত দিক থেকে হেঁটে আসা এক ব্যক্তিকে কত সময়ে অতিক্রম করবে? এখানে উত্তর হবে ডি 9 সেকেন্ড। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। এবারে আমরা ইংরেজির পার্টে চলে এলাম। দেখো, প্রথম কোশ্চেন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু fill in the blank. I, who dash your friend and well-wisher should have been informed about your decision.
এখানে উত্তর হবে সি, am. I, who am your friend and well-wisher, should have been informed about your decision. রিলেটিভ প্রোনাউন হু এর পরিবর্তে আই এর সঙ্গে অক্সিলারি ভার্ব হিসেবে প্রেজেন্ট টেন্সে am ব্যবহৃত হয়। পরের কোশ্চেন দেখো, fill in the blanks with the most appropriate word. The dash bird collapsed due to the severe heat wave. এখানে উত্তর হবে এ, মাইগ্রেটরি। এখানে বার্ড হলো নাউন, যার আগে অ্যাডজেক্টিভ ফর্ম হিসেবে মাইগ্রেটরি বসবে। পরের কোশ্চেন দেখো, সিলেক্ট দ্য অপশন দ্যাট এক্সপ্রেসেস দ্য গিভেন সেন্টেন্স ইন প্যাসিভ ভয়েস। অ্যাক্সেস ডিনাইড। এখানে উত্তর হবে ডি, লেট দ্য অ্যাক্সেস বি ডিনাইড। প্রদত্ত বাক্যটি অ্যাক্টিভ ভয়েসে ইম্পারেটিভ সেন্টেন্সে আছে। পরের কোশ্চেন, সিলেক্ট দ্য অপশন দ্যাট এক্সপ্রেসেস দ্য গিভেন সেন্টেন্স ইন অ্যাক্টিভ ভয়েস। ওয়াজ দ্য পেন্টিং স্টোলেন বাই দ্য থিপ? এখানে উত্তর হবে বি, ডিড দ্য থিপ স্টিল দ্য পেন্টিং? প্রদত্ত বাক্যটি প্যাসিভ ভয়েসে পাস্ট ইনডেফিনিট টেন্সে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে। নেক্সট কোশ্চেন দেখো, সিলেক্ট দ্য কারেক্ট ইনডাইরেক্ট ন্যারেশন অফ দ্য গিভেন সেন্টেন্স। হি সেড টু মি মাই ফোন ইজ সুইচড অফ। এখানে উত্তর হবে এ, হি told me that his phone was switched off. প্রদত্ত বাক্যটি ডিরেক্ট স্পিচে আছে এবং এর রিপোর্টেড স্পিচ হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। সুতরাং এর ইনডাইরেক্ট স্পিচ নিম্নলিখিত নিয়মে পরিবর্তিত হবে। সেড টু হবে টোল্ড ইন কেস অফ হোয়েন রিপোর্টিং অবজেক্ট মি হওয়ায়, কমা অ্যান্ড ইনভার্টেড কমায়ের স্থানে ব্যবহৃত হবে কনজাংশন দ্যাট। ন্যারেশনের সাধারণ নিয়ম অনুসারে টেন্স এবং প্রোনাউন পরিবর্তিত হবে। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য অপশন দ্যাট এক্সপ্রেসেস দ্য গিভেন সেন্টেন্স ইন ইনডাইরেক্ট স্পিচ। হি সেড 2 and 2 make 4. এখানে উত্তর হবে সি, হি সেড দ্যাট 2 and 2 make 4. প্রদত্ত বাক্যটি ডিরেক্ট স্পিচে আছে এবং এর রিপোর্টেড স্পিচ হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। সুতরাং এর ইনডাইরেক্ট স্পিচ নিম্নলিখিত নিয়মে পরিবর্তিত হবে। কনজাংশন দ্যাট ব্যবহৃত হবে কমা অ্যান্ড ইনভার্টেড কমা এর স্থানে। ন্যারেশন এর সাধারণ নিয়ম অনুসারে টেন্স অ্যান্ড প্রোনাউন পরিবর্তিত হবে। নেক্সট কোশ্চেন দেখো, 4 words are given in each question, out of which only one word is rightly spelled. Find the correctly spelled word. মানে সঠিক বানানটি খুঁজে বের করতে বলছে। এখানে উত্তর হবে সি, ডিসার্ন। এখানে সঠিক বানানটি হলো ডিসার্ন। অন্যান্য শব্দগুলির সঠিক বানানটি একটু দেখে নাও। নেক্সট কোশ্চেন দেখো, ফিট টু বি ইটেন। এখানে উত্তর হবে ডি, এডেবল মানে ভোজ্য। পরের কোশ্চেনটি দেখো, টু রাইট আন্ডার এ ডিফারেন্ট নেম। এখানে উত্তর হবে সি, পিসিউডোনিম মানে ছদ্মনাম। পরের কোশ্চেন, শি কুড নেভার মেজার আপ টু হার প্যারেন্টস এক্সপেকটেশন।
এখানে উত্তর হবে এ, রিচ দ্য লেভেল। পরের প্রশ্নটি দেখো, হি ডায়েট ইন হারনেস। এখানে উত্তর হবে ডি, ডায়েট হোয়াইল ওয়ার্কিং। পরের প্রশ্ন দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। মার্সি মানে করুণা। এখানে উত্তর হবে বি, সিম্প্যাথি। পরের কোশ্চেন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। ফ্রুগাল। এখানে উত্তর হবে এ, ইকোনমিক্যাল। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। ভার্চিউ। ভার্চিউ মানে পুণ্য। এখানে উত্তর হবে বি, ভাইস। ভাইস মানে কলঙ্ক বা অধার্মিকতা। এবারে আমরা একদম শেষের প্রশ্নে চলে এসেছি। ফাইন্ড দ্য পার্ট অফ দ্য গিভেন সেন্টেন্স দ্যাট হ্যাজ অ্যান এরর ইন ইট। রাম নেভার কেম এগেইন, ডিড হি? এখানে উত্তর হবে ডি, নো এরর। এখানে বাক্যটিতে ভুল নেই। এখানে সেন্টেন্স ও কোশ্চেন ট্যাগ উভয়ই পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে। যথাক্রমে কেম ও ডিড সেন্টেন্স নেগেটিভ, তাই কোশ্চেন ট্যাগ পজিটিভ। এই থাকলো আজকের WBSSCর গ্রুপ সির আরও একটি নতুন প্র্যাকটিস সেট। তোমরা কে কত পেলে কমেন্টে জানাবে। ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে তোমরা অবশ্যই একটা লাইক করে দেবে। আর চ্যানেলে যদি নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।